তাহলে আমাদের ব্যাচ হচ্ছে কি, কত নাম্বার ব্যাচ এটা? ব্যাচ হচ্ছে 5386 মেবি, হ্যাঁ 5386 এই ব্যাচ। আর অনলাইনে যারা আছেন আপনাদের ব্যাচ নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, আপনারা চলে আসবেন অন্য একটা ব্যাচে। এটা নেক্সট স্যাটারডে থেকে রাত 9টায় শুরু হবে, হ্যাঁ। আচ্ছা, এখন আসেন, আমরা আজকে ক্লাস শুরু করব হচ্ছে জেরো অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য, হ্যাঁ। আমরা যেটা করব, আমরা একটু জেরোর ওয়েবসাইটে যাব। জেরোর ওয়েবসাইটে গেলে লিখতে হবে আপনার xero.com, zero.com। জেরো বানান কিন্তু XERO, ওকে। এখানে আমি যাই, দেখেন আপনি যখন zero.com-এ যাবেন আপনি এইরকমই একটা ওয়েবসাইট, আমি যেভাবে এখানে যেভাবে দেখছেন এরকম একটা ওয়েবসাইটই আপনি দেখতে পাবেন, ওকে। এখন আসেন আমরা একটু ওয়েবসাইটটাতে দেখি এখানে আসলে কি কি আছে। জেরোর লোগো, ফিচার্স আমরা একটু পরে দেখব। বলছে প্রাইসিং ফর স্মল বিজনেস, ফর অ্যাকাউন্টেন্ট অ্যান্ড বুককিপার সাপোর্ট। এই কয়টাই কিন্তু এখানকার টোটাল কন্টেন্ট আর কি, হ্যাঁ। কী কী কন্টেন্ট আছে বলছে ফিচার। এই ফিচার বলতে বোঝাচ্ছে যে জেরো যে একটা ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার। ক্লাউড অ্যাকাউন্টিং মানে কি, মানে এইটা কিন্তু আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন, zero.com-এ গিয়ে লগ ইন করবেন, আপনার অ্যাকাউন্টে আপনি ঢুকে যাবেন। মানে এটার জন্য আপনাকে কোনো ডিভাইস বহন করতে হবে না, কোনো একটা জায়গা সফটওয়্যার নামায় রাখতে হবে না, কিছুই করতে হবে না। সব কিছু থাকবে ক্লাউডে, সব কিছু থাকবে ক্লাউডে। আপনি জাস্ট লগ ইন করবেন আর ক্লাউডে আপনার ডাটা এন্ট্রি দেবেন, ওকে। এখন ও বলছে এটার ফিচার্স কি। আমরা যদি একটু ফিচারে আসি, দেখেন এখান থেকে আমি ফিচারগুলো দেখছি। বলছে কি জেরো অ্যাকাউন্টিং অ্যাপ, মানে এটার একটা অ্যাকাউন্টিং অ্যাপও আছে প্লে স্টোরে। জেরো বলে একটা অ্যাকাউন্টিং অ্যাপ আছে যেখান থেকে আপনি শর্টকাটে অনেক কাজ করতে পারবেন, ওকে। এরপর বলছে পে বিল, ক্লেম এক্সপেন্স, তাহলে বিল পে করা যাবে, এক্সপেন্স ক্লেম করা যাবে। আপনারা কি জানেন এক্সপেন্স ক্লেম কি জিনিস? এক্সপেন্স ক্লেম হচ্ছে, ধরেন আমি কোম্পানির একজন স্টাফ, আপনি কোম্পানির একজন স্টাফ। এখন কোম্পানি আমাকে পাঠালো চিটাগং। চিটাগংয়ে আমি গেলাম, আসলাম, আমি ট্রেনে গেলাম, বাসে আসলাম, টিকিট আছে আমার কাছে, হোটেলে ছিলাম, হোটেলের কি বলবো বিল আছে আমার কাছে। এই বিলগুলো এসে আমি যখন অফিসে জমা দিলাম, দেখা গেলো টোটাল 7,000 টাকা একটা অ্যামাউন্ট, সব মিলিয়ে আমার খাবার বিল টিল সব আছে এর মধ্যে। এই যে 7,000 টাকার আমি একটা এক্সপেন্স এসে জমা দিলাম, এইটাকে আমি ক্লেম করলাম আর কি। এক্সপেন্সটা এটা শুধুমাত্র কোম্পানির ইন্টারনাল স্টাফদের ক্ষেত্রেই হয়। এই এক্সপেন্স ক্লেম কিন্তু ধরেন বাইরে একজন ভেন্ডর এসে করতে পারবে না। এক্সপেন্স ক্লেম যখনই আসবে বা ক্লেম এক্সপেন্স যখনই আসবে তখনই বুঝতে হবে যে কোম্পানির একজন স্টাফ, বেতনভুক্ত কর্মচারী, সে আলাদা কোনো খরচ করছিল, সেটা সে এখানে এক্সপেন্স ক্লেম করতেছে। এখন এই এক্সপেন্স ক্লেমটা তো বলতেছে ফিচার, ভালো কথা, কিন্তু এটা একটা অ্যাড অন। এটার জন্য আপনার আলাদা $4 থেকে $5 মাসে পে করতে হয়। এটা আমি দেখাই দেবো প্রাইসিংয়ের জায়গায়। এরপর বলছে ব্যাংক কানেকশনস। ব্যাংক কানেকশন কী জিনিস? ধরেন আমরা এখন অনেকে ব্যাংকের অ্যাপ ইউজ করি না, বিভিন্ন ব্যাংকের অ্যাপ আছে না এখন, ওই অ্যাপের থ্রুতে আমরা তার স্টেটমেন্ট দেখতে পাই, অ্যাপের থ্রুতে এখন হচ্ছে ব্যালেন্স ট্যালেন্স সব তো অ্যাপের থ্রুতে, টাকা ট্রান্সফার করা যায়, রিসিভ করা যায়। তো বাংলাদেশে এখনও এই সিস্টেমটা কোনো ব্যাংকের আছে কিনা আমার জানা নেই, আমি যত জানি নাই। বাট বিদেশে যেটা হয় কি, আপনি ব্যাংকের সাথে আপনার এই সফটওয়্যার কানেক্ট করে রাখতে পারেন। ওদের কিছু মানে কিছু ব্যাংকের সাথে এগ্রিমেন্ট আছে এই জেরো, তাদের সাথে আপনি কানেক্ট করে রাখতে পারেন। কানেক্ট করে রাখলে কি হয়, ধরেন আমি একটা ট্রানজ্যাকশন করলাম যে ব্যাংক থেকে উইথড্র দিচ্ছি আমি 10,000 টাকা, এইটা তো আমার লেজারে আছে। আমার লেজার বুঝেন তো, আমার খাতায় লেখা আছে আর কি যে আমি ব্যাংক থেকে 10,000 টাকা তুলছি। এখন এই 10,000 টাকা যে আমি তুলছি এটার জন্য কী দিছে, একটা চেক দিছি কনফার্ম। চেকটা ব্যাংকে যাওয়ার পর ব্যাংক তার খাতায় কিছু লিখছে না, তার লেজারে লিখছে তো, টাকা যখন বের হচ্ছে ব্যাংক কিছু লিখছে না। এখন এই লেখালেখিগুলো এখন কিসে হয়,
ডিজিটালি হয়। ব্যাংক তার সফটওয়্যারে এন্ট্রি দেয় না। এখন কি আর আগের মতো আছে যে বড় বড় লেজার খুলে বালাম বই খুলে যে খুঁজে খুঁজে দেখে কোথায়, এরকম তো আর নাই। এখন কি করে, একটা সফটওয়্যার এন্ট্রি দেয়, তাই না? তো ও যখন ওর সফটওয়্যার এন্ট্রি দিচ্ছে, এটা কানেক্ট করে রাখা যায় ওর সফটওয়্যারের সাথে ব্যাংক ওয়াইজ। তখন কি হয়, আমি আমার খাতায় কি লিখছি, আমার খাতা মানে কি চার্ট অফ অ্যাকাউন্টস, তাই না? আমার লেজারে কি লিখছি সেটা আমি তো এখানে দেখতেই পাচ্ছি। পাশাপাশি ব্যাংকটা যখন এই যে কানেক্ট করা থাকে, তখন সে তার ওখানে কি এন্ট্রি দিচ্ছে সেটা আমার পাশাপাশি চলে আসে। এইটা পাশাপাশি আসলে সুবিধাটা কি হয়, যখন আমরা ব্যাংক রিকনসিলেশন করি তখন আমি দুইটা পাশাপাশি মিলাইতে পারি যে আমার ট্রানজাকশন সব ঠিক আছে কিনা। এগুলো শিখে যাবেন আস্তে আস্তে, মানে আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি। ওকে, অ্যাকসেপ্ট পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারবেন। ট্র্যাক প্রজেক্টস, এখানে কতগুলো প্রজেক্ট ট্র্যাক করা যায়। প্রজেক্ট বলতে কি, এই প্রজেক্ট আপনি এখানে শিখতে গেলে আপনাকে আলাদা করে পেমেন্ট করে নিতে হবে। এইটা যদি কোনো ক্লায়েন্টের মানে লাগে তখন এটা দেখতে পারবেন, অসুবিধা নাই। বাট এটার জন্য আলাদা করে আমরা পেমেন্ট করতে পারবো না। এটা কি আমরা পরে আসতে শিখব। প্রজেক্ট ট্র্যাক করা যায়। প্রজেক্ট কীভাবে বলে, ধরেন একটা কোম্পানির, ধরেন একটা কনস্ট্রাকশন কোম্পানির 3টা প্রজেক্ট চলে। সে একটা বিল্ডিং বানাচ্ছে, সে একটা ব্রিজ বানাচ্ছে, সে একটা রাস্তা বানাচ্ছে। 3 ধরনের প্রজেক্ট না? আপনি 3টা প্রজেক্ট ক্রিয়েট করে, একটা বিল্ডিং প্রজেক্ট, ব্রিজ প্রজেক্ট, রোড প্রজেক্ট, 3টা প্রজেক্ট ক্রিয়েট করে এই 3টার অ্যাকাউন্টস আপনি আলাদা করে হিসাব করতে পারবেন। এইটাই প্রজেক্ট, আর কিছু না। ওকে, এরপর বলছে পেরোল আসলে এরা যেভাবে বলে এইভাবে আসলে পেরোলের খুব তেমন কিছু এই সফটওয়্যারগুলোতে পাবেন না। যেমন আমি আসলে একটা ইউকে বেসড কোম্পানিতে পেরোল ম্যানেজার হিসেবে কাজ করি। তো অ্যাকাউন্টিং সফটওয়্যার ডিফারেন্ট, পেরোল সফটওয়্যার ডিফারেন্ট। আমি মূলত পেরোল সফটওয়্যার নিয়ে কাজ করি। আমরা যে পেরোল সফটওয়্যার নিয়ে কাজ করি হিউজ, মানে কি পরিমাণ ডেটা যে সে মানে ই করতে পারে, আপনার কি বলে ক্যালকুলেশন করতে পারে, আপনি কল্পনার বাইরে। ইক্লিপস, এটা ইউকেতে খুবই মানে স্ট্যাবলিশ সফটওয়্যার, খুবই ভালো সফটওয়্যার। চার্জ অনেক, হিউজ চার্জ দিতে হয়। সো এটার আবার কোনো ফ্রি ট্রায়াল নেই। এটা আপনি যদি কিনতে চান, আমার একটা স্টুডেন্ট ছিলেন ক্যানাডিয়ান, মানে ভদ্রমহিলা বাংলাদেশি বাট ক্যানাডা সিটিজেন, ওনাকে আমি অনলাইনে ক্লাস করাতাম। তো ওনারও একটা পেরোল সফটওয়্যার শেখার দরকার। তা আমি বললাম যে আপনি একটা কিনেন। পরে উনি একটা সফটওয়্যার কিনতে গেছেন, উনি কিনতেও পারেন নাই ক্যানাডাতে বসেই। পেরোল সফটওয়্যার যারা বিক্রি করে, যখন উনি কিনতে গেছেন তখন বলছে যে তোমার কোম্পানির নাম কি বলো। আমার তো কোনো কোম্পানি নেই, বলে তোমার বিক্রি করা যাবে। ওরা কোম্পানির নাম নেবে, রেজিস্ট্রেশন নেবে, সব চেক টেক করে ওরা আপনার অফিসে এসে আপনাকে আপনার কোম্পানির সাইট অনুযায়ী সব ঠিক করে তারপরে আপনার কাছে বিক্রি করবে। তার মানে আপনি যে একটা সফটওয়্যার মানে ফ্রি তো পরে, আমি একটা সফটওয়্যার কিনে যে আমি একটু দেখবো শিখবো, সেই উপায় নয়। আপনি ক্যানাডিয়ান পেরোল সফটওয়্যার সার্চ করে দেন, এভিডি বলে একটা সফটওয়্যার আছে, ডেল বলে একটা সফটওয়্যার আছে। তো এগুলো হিউজ সফটওয়্যার, মানে কোটি কোটি ডাটা প্রসেস করতে পারে একসাথে, বুঝতে পারছেন? তো ওই পেরোলের সাথে এই পেরোলের মানে এখানে এই অ্যাকাউন্টিং সফটওয়্যারের যে পেরোল আছে এগুলো কিছুই না। কিন্তু আমরা পেরোল করতে পারবো, পেরোল অ্যাকাউন্টিং করতে পারবো। পেরোলের পার্ট কয়টা? 2টা। একটা পেরোল প্রসেস, আপনি কতক্ষণ কাজ করছেন, আপনার ওভারটাইম আছে কি না, সব হিসাব করে কারা এগুলো এইচআর হিসাব করে আপনাকে একটা পে স্লিপ দেয়, তাই না? আপনার কাছেও যায়, আপনার অ্যাকাউন্টসেও যায়। অ্যাকাউন্টস ওই পে স্লিপটা দেখে, অ্যাকাউন্টেন্ট কারা? আমরা। আমাদের কাজ কিন্তু ওটা বের করা না। ওই পে স্লিপ আসলে পরে আমরা পে স্লিপ দেখে অ্যাকাউন্টসে কীভাবে এন্ট্রি দিব, অ্যাকাউন্টসটা কীভাবে করবো, সেটা হচ্ছে আমাদের কাজ। এইটা আমি আপনাদেরকে ম্যানুয়ালি শেখাবো। ম্যানুয়ালি শিখলে যেটা হবে কি, আপনার ক্লায়েন্টকে কখনো বলতে হবে না তুমি আলাদা একটা সফটওয়্যার কিনো। ওর ওই খরচটা আপনি বাঁচাই দেবেন, আপনি ম্যানুয়ালি সব করতে পারেন, জার্নাল করে করবেন, নো প্রবলেম। ঠিক আছে? আমি যে সিস্টেমে শেখাবো, ইউকে, ইউএসএ, কানাডা সিস্টেমে শেখাবো এবং বেসিক শিখিয়ে দেবো। পৃথিবীর যে কোনো পেসলিপ আসুক আপনি এন্ট্রি দিতে পারবেন, যে কোনো সফটওয়্যারে। শুধু বের করবেন জার্নালটা কই আছে। ওকে,
আচ্ছা যাই হোক, তো এখন আসেন আমি যদি সি অলে যাই, মানে অনেক ফিচার আছে তো ওর সামনে কয়েকটা দিয়ে রাখছিল, আমি সবগুলোতে আসলাম। এই সবগুলো হচ্ছে নিচে। ওকে, এগুলো একটু দেখবেন, আমরা এগুলো কাজ করতে করতে সবই পেয়ে যাব। এই যে বলতেছে না কোড করা যাবে, রিপোর্টিং, পারচেজ অর্ডার, এগুলো প্রতিটা ইনভেন্টরি, এগুলো প্রতিটাই আমরা ধরে ধরে করবো। আপনাদের কাজ হচ্ছে এই জেরো সফটওয়্যারে গিয়ে ফিচারগুলো একটু দেখা। ওকে, এরপর আসেন প্রাইসিং। মানে প্রতিটা ফিচার ধরে যদি আমি এরকম বলতে যাই রাত 10টা পর্যন্ত বলা যাবে, বুঝতে পারছেন? কিন্তু এগুলো তো আমরা আসলে প্রতিটা ফিচার মানে এক একটা টপিক ধরে ধরে আপনাদেরকে আমি করাবো। তো এগুলো নিয়ে তো এগুলো নিয়ে কোনো অসুবিধা হবে না আসলে। হ্যাঁ, এখন তো বলতেছে কি প্রাইসিং, এটা কিনতে ক টাকা লাগবে দেখেন। ও বলছে যে ওর 3টা প্যাকেজ আছে, একটাকে বলছে স্টার্টার, একটা স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে প্রিমিয়াম। বলছে যে স্টার্টার প্যাকেজ ইউজুয়ালি $29, এটা ইউজুয়ালি নাই, এটাই এটার প্রাইস $29। বাট এখানে কি বলছে 2.90 ইউএসডি পার মান্থ, এটা বলছে 3 মাসের জন্য একটা অফার চলতেছে। মানে আপনি যদি এখন এই স্টার্টার নেন, আপনি 2.90 মানে অলমোস্ট $3 নিতে পারবেন 3 মাসের জন্য। 3 মাস পরে আপনাকে এই $29 পে করতে হবে। ঠিক স্ট্যান্ডার্ডে কি আছে দেখেন, স্ট্যান্ডার্ডে $46 পার মান্থ, এখন 4.60 3 মাসের জন্য। 3 মাস পরে আপনাকে $46 পেমেন্ট করতে হবে। প্রিমিয়ামের ক্ষেত্রে 69, 6.90 3 মান্থস। বুঝতে পারলেন কি? এটা হচ্ছে প্রাইসিং। যদি এমন হয় কোনো ক্লায়েন্ট আপনাকে বলে, বা কোনো ক্লায়েন্টের কাজ করতেছেন ধরেন এক্সেল শিটে, উনি একটা কিছু বলছে যে আমার এক্সেল শিটটা ঠিক করে দেন, এরকম এক্সেল শিট ঠিক করে দেওয়ার বহুত কিছু আসবে, সেগুলো আমরা শিখবো আস্তে আস্তে, মানে এই সফটওয়্যার শেখার মধ্যেই শিখে ফেলবো আর কি। হ্যাঁ, তো ধরেন এই কাজ করতেছেন, তো উনি বললেন যে কোন সফটওয়্যার হলে ভালো হয়, তো ধরেন আপনি তখন বললেন যে আমার আপনি জেরো নেন কথা বলেন। হ্যাঁ, তো কোনটা কীরকম প্রাইসিং, তো তাকে বুঝাইতে হবে আপনাকে। এরকম হওয়ার সম্ভাবনা খুব কম। মানে ওরা যেটা করবে, ওরা নিজেরাই নিয়ে কিছুদিন চালাবে, চালায় যখন নিজেই পণ্ডিত হবে আর কি, পণ্ডিত হয়ে যখন গোলমেল লাগায় ফেলবে আর কোনো দিকে পারে না, অ্যাকাউন্টস মিলে না, তখন সে খুঁজবে একজন অ্যাকাউন্টে। মানে আপনার ম্যাক্সিমাম অ্যাকাউন্ট পাবেন এই অবস্থায়। ওকে, আচ্ছা এখানে দেখেন এই নিচে ফিচারগুলো দেওয়া আছে, এই যে ফিচারগুলো পাশে বলা আছে, আর এখানে টিক বা ক্রস দেওয়া আছে কোনটা আছে কোনটা নাই। এই যে এক্সপেন্স ক্লেমের কথা বললাম না, দেখেন ফ্রম $4 পার মান্থ, এটা যদি আপনি অ্যাড করেন এই সফটওয়্যারের সাথে, মানে জেরোর সাথে আপনার যদি এই ফিচারটা অ্যাড করেন, তাহলে অ্যাডিশনাল $4 দিতে হবে। এই যে ট্র্যাক প্রজেক্টের কথা বললাম না, প্রজেক্টের জন্য অ্যাডিশনাল $60 দিতে হবে। আর অ্যানালিটিক্যাল প্লাস এটা অপশনাল, এটা এমনিতেই পাবেন না। বুঝতে পারছেন? এই যে দেখেন মাল্টি কারেন্সি, এই মাল্টি কারেন্সি কিন্তু আপনি এই যে দুইটা প্যাকেজ স্ট্যাটার এবং স্ট্যান্ডার্ডে আপনি ব্যবহার করতে পারবেন না। এখন যদি বলেন মাল্টি কারেন্সি কী জিনিস, এটা আমি শেখাবো, নো প্রবলেম। মাল্টি কারেন্সি হচ্ছে যদি আপনার ব্যবসা বাংলাদেশে, বাট আপনার ইউকের সাথে আপনার ব্যবসা আছে, ইউকেতে থেকে ধরেন আপনাকে পাউন্ড পাঠাইছে, পাউন্ড, সেই পাউন্ডটা কনভার্ট হয়ে আপনি রিসিভ করবেন কি, সেই টাকা রিসিভ করবেন না। এই মাল্টি কারেন্সিটা অন থাকলে ও অটোমেটিক ক্যালকুলেট করে দিবে যে আপনার কত পাউন্ড পাঠাতে হবে বা কত পাউন্ড রিসিভ করতে হবে এই টাকার জন্য। হ্যাঁ হ্যাঁ, মানে আজকে ধরেন ও এর ডাটা নেয় হচ্ছে XE.com থেকে, XE.com থেকে একটা ডাটা নিয়ে ও আপনাকে বললো যে আজকের রেট হচ্ছে এটা, এই এত এত পাউন্ড দিলে তোমার এটা কাভার হবে। এখন ধরেন আপনি আপনার কাছে রেট নিয়ে আছে, আপনি কথা বলছেন যে না আমার রেট হবে এটা, তখন আপনি এটা মুছেন, নতুন রেট বসে দিয়ে। বাট বিদেশের যে টাকা বা অন্যান্য কারেন্সি দিয়ে যে আপনার কনভার্সন, সেটা করতে পারবেন না। এটা আমি লাইভ দেখাবো আপনাদেরকে, এটা জাস্ট আপনি মাথায় রাখেন। ওকে, তো আমরা যেটা দেখলাম যে প্রাইসিং দেখলাম ফর স্মল বিজনেস, এটা একটু দেখবেন যে ছোটোখাটো বিজনেসের জন্য কি কি সুবিধা এখানে আছে। আর অ্যাকাউন্টেন্ট অ্যান্ড বুক কিপার, আপনারা এগুলো আসলে দেখতে হবে না, কারণ আপনারা তো এই কাজগুলোই করবেন, কি কি আছে এখানে তারপর দেখতে পারেন আর কি। এখন আসেন একটা অ্যাকাউন্ট খুলি। আচ্ছা, এখানে এমন কেউ আছেন যার
ইমেল আইডি এবং পাসওয়ার্ড মনে আছে, দিতে পারবেন? মনে আছে তো? একদম পারফেক্টলি মনে আছে, তাই তো? ঠিক আছে। তো আমরা এখানে দেখেন আপনি যদি জেরোতে আসেন, জেরোতে আসলে আপনি কোথাও কিন্তু দেখতে পাবেন এটা পারচেজ করা যাবে। পারচেজের কোনো অপশন জেরোর উপরে নিচে কোথাও নেই। ওকে, যদি আমরা জেরো অ্যাকাউন্ট ওপেন করতে চাই বা জেরো যদি কেউ নিতে চায়, তাকে প্রথম কাজ করতে হবে ট্রাই জেরো ফর ফ্রি, এখানে আগে যেতে হবে। এখানে না গেলে আপনি জেরো অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না, কিনতে গেলেও পারবেন না। আপনাকে ফ্রি অ্যাকাউন্ট ওপেন করে তারপর পারচেস করতে হবে। হ্যাঁ, আপনি পুরো ওয়েবসাইট খুঁজে দেখেন, পারচেজ বলে কোনো জায়গাই নেই। ওকে, সো পুরো অ্যাকাউন্ট দেখেন, আপনি পারচেজ বলে কিছু নাই। তাহলে আপনাদেরকে প্রথম কি করতে হবে, ট্রাই জেরো ফর ফ্রিতে যেতে হবে। ওকে, বলছে কি স্টার্ট এ 30 ডে ফ্রি ট্রায়াল, আপনার 30 দিনের একটা ফ্রি ট্রায়াল নিতে পারবেন। এই সামনে চলে আসেন না নাকি? আচ্ছা, ওখানে জায়গা আছে, চলো। ওকে, স্টার্ট এ 30 ডে ফ্রি ট্রায়াল, 30 দিনের একটা ফ্রি ট্রায়াল আপনি নিতে পারবেন। এখন আমি তো অ্যাকাউন্ট খুলবো না, আমার অ্যাকাউন্ট আছে, এই জন্য জিজ্ঞেস করছি যে কার আইডি পাসওয়ার্ড মনে আছে। আপনারও মনে আছে? আসসালামু আলাইকুম। এখন তো দুইজন হয়ে গেল, কাটা খুলবো বলেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি আইডি পাসওয়ার্ড মনে আছে তো না? আচ্ছা, ভাইয়ের নাম বলেন। প্রথমে বলছে কি, এখানে দেখেন বলতেছে কি, জয়েন ওভার 4.4 মিলিয়ন সাবস্ক্রাইবার ইউজিং জেরো টু পাওয়ার দেয়ার বিজনেস। 4.4 মিলিয়ন মানে কত? মানে 4.4 মিলিয়ন মানে কত? কত সংখ্যা? 44 লাখ। তার মানে জেরোর সাবস্ক্রাইবার বা জেরোর ইউজার কিন্তু ধরেন অ্যাক্টিভ নাই, অনেকেই সাবস্ক্রাইব করছে, অ্যাক্টিভ করেনি। ও বলতেছে 4.4, তার মানে 1.4 যদি আপনি মানে সরি 10.4 যদি 30 লাখ তো আছে, 20 লাখ তো আছে, ধরেন বাকিরা অ্যাক্টিভ নাই, তাই না? 20 লাখ তো আছে। এখন এই 20 লাখ লোকের মধ্যে ডেইলি কি ধরেন 10-20 হাজার লোক ভেজালে পড়ে না? পরে তো। এখন ধরেন যে আপনাকে খুঁজতে হবে যে ভেজালে পড়ছে কোন লোকটা, তাহলে না আপনার সাথে কানেকশন হবে, আপনি প্রজেক্ট পাবেন। বুঝতে পারছেন? তো জিনিসটা আসলে এমনিতে মনে হয় খুব কঠিন, আসলেই কঠিন, কিন্তু আপনি যদি টেকনিক্যালি একটু হ্যান্ডেল করতে পারেন তাহলে আপনার ক্লায়েন্ট পাওয়া সহজ। ওকে ভাইয়া, নাম বলেন, আপনার অ্যাকাউন্ট খুলি। আচ্ছা, এমডি এখানে দেওয়া যাবে না, মা বুবু, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে লাস্ট নেম, তাই তো? ইমেইল বলেন। কে এম এ এইচ এ বি ইউ বি 5@gmail.com। ওকে, আপনার এই যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা আপনার নিজের ফোন নাম্বার দেবেন, বাংলাদেশি ফোন নাম্বার দেবেন। হ্যাঁ, এইটার সাথে কিন্তু আপনার বিদেশি ক্লায়েন্ট, বিদেশ এইসবের কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্টের জন্য আপনার নাম্বারে কোড আসবে, ভেরিফিকেশন আসবে, এই জন্য এখানে অন্য কোনো নাম্বার দেওয়া যাবে না, ক্লায়েন্টেরও না, এটা আপনার নিজের। ওকে, এখন আসেন আমরা কোথায় খুঁজবো, বাংলাদেশ না, এই যে বাংলাদেশ। আচ্ছা, তাহলে 880 আছে, জিরোর পর থেকে লিখবো আমরা। হ্যাঁ, বলেন 0160656595 আচ্ছা, এখন বলতেছে লোকেশন, আপনি লোকেশন দেবেন হচ্ছে বাংলাদেশ। এরপর কি করবেন, এই দুইটাতে টিক দিতে হবে। আপনি যদি চান এই টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো সব পড়ে দেখতে পারেন, এটা পড়ে আপনার কাছে ভালো না লাগলেও ঠিক দিতে হবে, নাহলে আপনি এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো যেহেতু দেওয়াই লাগবে তো আমি আর করি নাই, এটা আর কি দিয়ে দিচ্ছি। তাহলে নেক্সট দিলাম কি, কনফার্মেশন। ওকে,
এখন দেখেন, হাই মাহবুব, কনফার্ম ইউর ইমেল অ্যান্ড স্টার্ট ইউজিং জেরো। দাঁড়ান, ওখানে আগে ঢুকেন না, ওখানে আগে ঢুকেন না, ওখানে আগে ঢুকেন না, ওই মেইল ওপেন করেন না, আগে বন্ধ রাখেন। হ্যাঁ, আচ্ছা, ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। এখানে বলছে নেক্সট স্টেপ হচ্ছে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে আর এটা জেরো ইউজ করতে থাকতে হবে। এখন আসেন, মানে আমি ওনার ইমেলটা আমার এখানে খুলবো, ইমেলে যে ভেরিফিকেশন গেল সেটা আপনার দেখতে হবে না কীভাবে গেল। মানে আপনি যখন খুলবেন তখন আপনার একটু কনফিউশন হতে পারে। ওকে, আপনি সামনে চলে আসুন, আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন। আপনার ফোনে ইমেল আসছে তো না? হ্যাঁ। নেক্সট করে দিই। Shit. ফোন থেকে অ্যাকসেপ্ট করে দেন। এখন দেখেন, আপনারা যখন এরকম ইমেল দিয়ে খুলবেন, খোলার পরে এখন দেখেন এই যে জেরো থেকে কিন্তু একটা ইমেল আসছে, তাই না, ইনবক্সে। আমরা এই ইমেলটা ওপেন করি। ওকে, আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন আপনাদের ইমেলেও এরকম একটা লিঙ্ক যাবে, ইমেল যাবে। ওকে, এখন এখান থেকে করবেন কি, ইয়েস ইট ইজ মি, লেটস গো স্টার্টেড। এই যে এই ব্লু কালারের বাটনটাতে ক্লিক করবেন। ওকে, দেখেন এতক্ষণ কিন্তু পাসওয়ার্ড দেওয়ার কোনো জায়গা ছিল না, এই প্রথম আসছে পাসওয়ার্ড। আমি আপনাকে একটা পাসওয়ার্ড দিচ্ছি, আমি আপনাকে পাঠিয়ে দিব। হ্যাঁ, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, আপনি এবার পাসওয়ার্ড দিয়ে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট করবেন। এখন এই পাসওয়ার্ডটা কিভাবে হবে, একটা বড় হাতের লেটার থাকতে হবে, ক্যাপস লক বড় হাতের একটা থাকবে, ছোট হাতে থাকতে হবে, একটা সংখ্যা থাকতে হবে, এটা মিনিমাম একটা, আর একটা যে কোনো সাইন, ডলার সাইন, অ্যাড, যে কোনো একটা থাকতে হবে। এইভাবে পাসওয়ার্ড দিবেন। আচ্ছা, এখন দেখেন, এখন আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এখন ও বলতেছে অ্যাড ইউর বিজনেস, মানে আপনার জেরোতে অ্যাকাউন্ট আছে, এখন আপনাকে কোম্পানি অ্যাড করতে বলছে, কোম্পানি। ওকে, এই কোম্পানি আপনি অ্যাড করবেন কিভাবে, আমি আপনাকে একটা ডকুমেন্ট দিব, এই ডকুমেন্টের থ্রুতে আপনি অ্যাড করবেন। দেখেন এখানে একটা ওয়ার্ড ফাইল আছে, এই ওয়ার্ড ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, ওয়ার্ড ফাইল লোগো সব দিয়ে দিব। মূলত আপনাকে এই ওয়ার্ড ফাইল দেখে দেখেই আগাতে হবে। হ্যাঁ, দেখেন এখানে বলছে কোম্পানির নেম হচ্ছে কম্পিউটার টেক পিসি অ্যান্ড অ্যাসেসরিজ। হ্যাঁ, এটা হচ্ছে কোম্পানির নাম। আমি এটা কপি করলাম, কপি করে এখানে বিজনেস নেম বলছে না, তো আমি বিজনেস নেম দিলাম হচ্ছে যেটা আমার ওই ডকুমেন্টে দেওয়া আছে, সবাই এটাই দিবেন। দেওয়ার পর পাশে আপনার নাম লিখবেন। আপনার নাম যেন কি, মাহবুব না? হ্যাঁ, এখন সবাই পাশে এরকম একটা নাম লিখবেন, কারণ হচ্ছে যে আপনাদের যখন আমি কোনো অ্যাকাউন্টে কিছু দেখতে যাবো, এখন কার অ্যাকাউন্ট কোনটা আমি বুঝতে পারবো না, এই জন্য আপনার না পাশে নামটা লিখে দেবেন। আর পাশে ব্যাচ নাম্বারও লিখতে পারেন 5386, তাহলে আরও ক্লিয়ার। এরপর বলছে কি ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি বলতে আপনি যে ব্যবসাটা করেন এটা কোন ইন্ডাস্ট্রি, এটা কি এগ্রিকালচার নাকি
ম্যানুফ্যাকচারিং, এরকম আর কি। তো আমরা যদি একটু আমাদের ডকুমেন্টটা দেখি, ইন্ডাস্ট্রি বলছে কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস। এখন আমরা দেখব যেটা কাছাকাছি কিছু আছে কিনা। দেখেন কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস এক্স্যাক্টলি নাই, কম্পিউটার রিলেটেড কিছু আছে। এখন আমরা কাছাকাছি একটা কিছু দিয়ে দিব, হ্যাঁ, এই যে কম্পিউটার পেরিফেরাল রিটেলিং, আমি এরকম একটা কিছু দিলাম যেহেতু কম্পিউটার রিলেটেড ব্যবসা। বাট আমরা কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস কিন্তু দিতে পারবো, ভিতরে আরও সেটিংস আছে। আপাতত কাছাকাছি একটা দিয়ে রাখলাম, আপনারা এটাই করবেন। এখন আপনার এই যে কোম্পানি, এই কোম্পানিটা কোন দেশি কোম্পানি, আপনার ক্লায়েন্ট কোন দেশি? যদি হয় বাংলাদেশ তাহলে এখানে বাংলাদেশ, এবং দেখেন টাইম জোন কত, +6 ঢাকা, তাই না? আর কারেন্সি কত, বাংলাদেশি টাকা। যদি আপনি চেঞ্জ করেন, ধরেন আমি দিলাম ইউকে, ধরেন এখানে কি অস্ট্রিয়া দিছে, অস্ট্রিয়া দেওয়া মাত্র আমার টাইম জোন এবং কারেন্সি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তেমনি ধরেন আমি যদি দেই ইউকে, ইউনাইটেড কিংডম না, দেখেন এখানে কিন্তু আপনার টাইম জোন কারেন্সি অটোমেটিক এগুলো চেঞ্জ হয়ে যাবে। তার মানে আপনার কোন দেশি কোম্পানিতে কাজ করবেন সেটা। এখন আমরা যদি একটু দেখি যে আমাদের এখানে অ্যাড্রেস কি, অ্যাড্রেস বলতেছি ইউনাইটেড কিংডম, মানে ইউকের কোম্পানি, তাই তো? তাহলে আমরা ইউকের কোম্পানি হিসেবেই এখানে রাখি। ওকে, এটা কিন্তু ফিক্স না, এটা যে যে ক্লায়েন্ট যে দেশের হবে সে দেশের দেবে, এটা অসুবিধা নেই। ওকে, এখন ও জিজ্ঞেস করতেছে যে লাস্ট ডে অফ ইউর ফাইন্যান্সিয়াল ইয়ার। দেখেন এখানে ইউকে দেওয়ার কারণে 31 মার্চ 2000, মানে 31 মার্চ চলে আসছে। ফাইন্যান্সিয়াল ইয়ার কিন্তু ডিফারেন্ট হতে পারে। বাংলাদেশে যেমন ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে জুলাই টু জুন, 1 জুলাই থেকে জুন পর্যন্ত। ইউকেতে হচ্ছে 1 এপ্রিল থেকে 31 মার্চ ইউকেতে। ইউএসএতে আবার 1 জানুয়ারি থেকে। এরকম এক এক দেশে একরকম থাকতে পারে। তো আমি এইটা ইউনাইটেড কিংডম সিলেক্ট করা মাত্র অটোমেটিক সে 31 মার্চ, যেহেতু 1 এপ্রিল থেকে ওদের ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, তো 31 মার্চ ও অটোমেটিক নিয়ে নিচ্ছে। আচ্ছা, এরপর বলছে ডু ইউ হ্যাভ এমপ্লয়ি, আপনার কি এমপ্লয়ি আছে? এটা আপনি ইয়েস নো যে কোনো কিছু একটা দিতে পারেন। যদি আপনি ইয়েস দেন, দিলেন, ওকে, এইটার সাথে অ্যাকাউন্টিংয়ের কোনো সম্পর্ক নেই, এটা ও জাস্ট জানতে যাচ্ছে আপনার কাছে। এরপর হচ্ছে আর ইউ রেজিস্টার্ড অ্যাট ভ্যাট, আপনি ভ্যাট রেজিস্টার্ড কিনা? আচ্ছা ঠিক আছে, থাকলো, দিলাম। এরপরও জানতে যাচ্ছে হোয়াট টুল আর ইউ কারেন্টলি ইউজিং টু রান ইউর বিজনেস। ও বলতেছে যে আপনি তো কি বলে এটা জেরো নিচ্ছেন, বাট এখন কি ব্যবহার করেন? জেরো তো মাত্র নিচ্ছেন। এটা আমি একটা কিছু দিয়ে দিব। এখানে দেখেন ফ্রেশবুক, অনেক কিছু, কুইক বুক, সেইজ, অনেক কিছু আছে। আমি এখানে আদার্স দিলাম, মানে ধরেন আমি চাইলাম না যে আমার এই ইনফরমেশন ডিটেল দিই, দরকার নেই। তারপর দিলাম কি স্টার্ট ট্রায়াল, অথবা এখান থেকে আপনি বাই নাও দিতে পারবেন। বাই নাও কিন্তু বা পারচেস করার কিন্তু ফার্স্ট পেজে কোথাও নেই, এখানে এসেছে। যেহেতু আমরা এখন পারচেস করবো না, আমরা স্টার্ট ট্রায়াল দেবো। এটা 1 মাসের জন্য 30 দিনের ফ্রি ট্রায়াল চালু হচ্ছে। না, ডাটা ডিলিট হয়ে যায় বলতে কি, এখানে আমি দেখাচ্ছি। এখানে ধরেন একটা অ্যাকাউন্টের এগেনস্টে 4-5টা কোম্পানি থাকতে পারবে, আর যেটার মেয়াদ শেষ হয়ে যাবে ওই কোম্পানি আর ওপেন হবে না। হ্যাঁ, এই যে এখানে দেখেন, আচ্ছা ওইটা আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন ভাইয়ের অ্যাকাউন্ট যেমন এখানে এটা চলে আসছে, এটা হচ্ছে জেরো ড্যাশবোর্ড। ওকে, জেরো অ্যাকাউন্ট করে একটা কোম্পানি খোলা হয়েছে, যে কোম্পানিটার নাম হচ্ছে কম্পিউটার টেক পিসি এন্ড অ্যাক্সেসরিজ, পাশে ভাইয়ের নাম লেখা আছে। এই কোম্পানিটার ড্যাশবোর্ড ওপেন হয়েছে এখানে। হ্যাঁ, আপনারা যেটা করবেন, এই ড্যাশবোর্ডটা ওপেন হলে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিতে পারেন সবাই, যদি না পারেন তাহলে ইউটিউবে দেখবেন স্ক্রিনশট কীভাবে নেয়।
নিয়ে স্ক্রিনশট নিয়ে গ্রুপে পোস্ট করবেন যে আমি ওপেন করেছি। ওকে, আজকের টাস্ক আপনাদের এ পর্যন্ত, ঠিক আছে? এখন আপনাদেরকে আমি কি কি দিব বলি। আজকের যে ভিডিও আছে এটা রাতে পেয়ে যাবেন, হ্যাঁ, আপনাদের গ্রুপে আমি লিংক দিয়ে দিব ক্লাসের ভিডিওটা। হ্যাঁ, আপনাদের যে আপনার কেউ যদি গ্রুপে অ্যাড না হয়ে থাকেন এখনই অফিস থেকে অ্যাড হয়ে যাবেন, হ্যাঁ, ফেসবুক গ্রুপে 5386 গ্রুপ 5386। আবার অনেকেই ধরেন যে ফেসবুক গ্রুপে একটু পছন্দ করেন না বা অনেক অপশন হয়তো পান না, অনেক গ্রুপ অনেক ব্যাচ আছে যারা নিজেরা তাদের ফোন নাম্বার দিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে নেয়। আপনারা চাইলে আপনারা খুলতে পারেন, বাট আমার মনে হয় হয়ে যাবে, নো প্রবলেম। ওকে, তো ফেসবুক গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, কি দিয়ে দিচ্ছি, আমি ভিডিওটা দিব রাতে। এখন আপনাদেরকে যা দেওয়া দরকার সেটা হচ্ছে এই ওয়ার্ড ফাইলটা দেওয়া দরকার, ওয়ার্ড ফাইল আর কোম্পানির লোগো। এই লোগোটা আমরা নেক্সট ক্লাসে ইউজ করব, হ্যাঁ। তো আপনাদেরকে আমি দেব হচ্ছে ছিল 5386। ওকে, তাহলে আজকের ক্লাসে যে ডকুমেন্ট অলরেডি আপনাদের গ্রুপে চলে গেছে, আর এই যে ক্লাসের যে ভিডিওটা, এই ভিডিওটা আমি রাতে আপলোড করে লিংক দিয়ে দিব। ওকে, আপনারা আপনাদের একটু দেখাই, আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটাতে আসলে শুধুমাত্র আপনাদের ক্লাসগুলোই আমি আপলোড করি। কি হবে এটা, আবার কি বলে, ও আমি তো, হ্যাঁ ঠিক আছে, আমি তো হচ্ছে জিমেল অ্যাকাউন্ট চেঞ্জ করছি এই কারণে। হুম, জিমেলে ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই আপনার জিমেলটা আমি এখান থেকে লগ আউট করে দিই। সাইন আউট। আপনি গ্রুপে আছেন? বাকিরা পাইছেন কিনা একটু দেখবেন। না, মেসেঞ্জার গ্রুপ, ফেসবুক মেসেঞ্জার গ্রুপ কিন্তু এটা। আসেনি এখনো? আচ্ছা আমি দেখি। না, গ্রুপে গেছে, অনেকে দেখেও ফেলছে, আসবে হয়তো, একটু ওয়েট করেন, চলে আসবে আপনাদের। না, গ্রুপে অ্যাড করবে সর্বোচ্চ অফিস থেকে, আমি অ্যাড করার পারমিশন নাই। ওকে, তাহলে যেটা হচ্ছে যে আজকের ক্লাসটা আপনারা দেখেন, দেখে জেরো একটা অ্যাকাউন্ট ওপেন করে নেক্সট ক্লাসে আসলে আমরা জেরো সেটিংস করবো। এই অ্যাকাউন্টটা সেটিংস করতে হবে, কারণ এটা সঠিকভাবে সেটিং না করলে আপনার রেজাল্ট ঠিক মতো আসবে না। ওকে, এটা খুবই, নেক্সট ক্লাস খুবই ইম্পর্টেন্ট, কারণ এই সেটিংসের উপর অনেক কিছু ডিপেন্ড করে। ক্লায়েন্ট আপনাকে বলবে যে ভাই আমার তো কোনো একটা কিছু এন্ট্রি দিতে গেলে ব্যাংকে যখন যাই তখন আমাকে বলে সামথিং ওয়েন্ট রং, ব্যাংকে আমি এন্ট্রি দিতে পারি না কিছু, ও জানে না কেন হচ্ছে এটা সমস্যা। তো এই সেটিংগুলো আপনাকে ঠিক করতে হবে ওখানে, মানে আপনাকে তো বুঝতে হবে যে ও কি মানে বলতে চায় বা কোথায় সমস্যা। এগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে ক্লাসের মধ্যে বলে দিব, যাতে আপনারা ও একটা প্রবলেম বলা মাত্র বুঝতে পারে যে সমস্যাটা কোথায়। তো যাই হোক, আমরা ছোট ছোট দুটো সফটওয়্যার শিখবো। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে করা লাগে। তো অনেক ছোটখাটো বিষয় তো উনি জানবেন না জন্যই তো আপনার কাছে আসবে। কিছু কিছু ব্যাপার আবার আছে জানলেও বলা যাবে না। হ্যাঁ, যেমন ধরেন আপনার চার্ট অফ অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন, একটা খরচ, একটা এক্সপেন্স ও কোন খাতে দেখাতে চায়,
সেটা তার কাছ থেকে শুনতে হবে, চার্ট অফ অ্যাকাউন্ট লিস্ট নিতে হবে, তার সাথে এগুলো মিটিং করতে হবে। এরকম আস্তে আস্তে আজকে তো ফার্স্ট ক্লাস, আমরা আস্তে আস্তে এগুলো শিখে যাবো। 17-18টা ক্লাস করবো আমরা একসাথে, এগুলো সব শিখে যাবো। আর দয়া করে সবাই একটু সময় দিবেন। একটু সময় না দিলে হবে কি, আপনার ইন্টারেস্ট কমতে থাকবে দিন দিন। যখন আপনার ক্লাস জমে যাবে, হয়তো বা 3টা 4টা ক্লাস আপনি আসতেছেন কিন্তু কিছুই প্র্যাকটিস করতে পারতেছেন না, অন্যদের সাথে কথায় তাল মিলাতে পারতেছেন না, তখন দেখবেন যে আপনার আসতে ইচ্ছে করবে না। বুঝতে পারছেন? যার কারণে 15 মিনিট 20 মিনিট সময় দেবেন, কিন্তু প্রতিদিন দিতে হবে। প্রতিদিন আপনাকে একটু চর্চার মধ্যে থাকতেই হবে। আর যেটা বলছিলাম, আপনি তো মনে হয় সেমিনারে ছিলেন না? হ্যাঁ, সেমিনারে ছিলেন। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে শুধু ফ্রিল্যান্সিং এর জন্য এটা কাজে লাগবে ব্যাপারটা এরকম। কিছুদিন বাংলাদেশ মানে ইয়াতে তো কি বলে, বিদেশে তো এগুলো হয়েই গেছে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে। বাংলাদেশেও কিছুদিন পরে সফটওয়্যার ছাড়া কোনো মানে কোনো কোম্পানি থাকবে না, অটোমেশনে যেতেই হবে। চলে গেছে, অনেক গেছে না, আস্তে আস্তে দেখবেন ছোট ছোট কোম্পানি এগুলো দেখবেন। চলে গেছে। হ্যাঁ, দেখবেন যে প্রোপ্রাইটারশিপ বিজনেস সফটওয়্যারে চলে যাবে, কারণ এত ঝামেলা নিতে যাবে না মানুষ। বুঝতে পারছেন? তো আলটিমেটলি আপনার যদি 1টা 2টা সফটওয়্যার জানা থাকে, আপনি ওই জায়গায় যা কম্পিট করতে পারবেন। বড় কোম্পানি বা মোটামুটি যেগুলো ওরা কি যেরকম না, কোম্পানির স্ট্রাকচার অনুযায়ী সফটওয়্যার ডিফারেন্ট। যেমন বড় কোম্পানি, ধরেন আপনার স্কোয়ার গ্রুপ কি জেরো ইউজ করবে না? এটা হচ্ছে এসএমই থেকে নিচের দিকের জন্য। ওরা কি ব্যবহার করবে? ধরেন এই বড় বড় কোম্পানি কি ব্যবহার করবে? ওরা ব্যবহার করবে ইআরপি, ওরাকল থেকে বানায় নেবে, বড় বড় কোম্পানি থেকে বানায় নেবে। হ্যাঁ, ওদের কাস্টমাইজ। যেমন আপনি এই সফটওয়্যারগুলোতে কিন্তু প্রোডাকশন রিলেটেড কোনো কিছু এখানে এন্ট্রি দিতে পারবেন না। এগুলো ট্রেডিং বিজনেস, 3টা পার্টি, একজনের কাছ থেকে নিলাম আমি একটা, আরেকজনের কাছে বিক্রি করবো। ঠিক আছে? আপনি ম্যানুফ্যাকচারিং রিলেটেড, হ্যাঁ, এখন যদি আপনার ম্যানুফ্যাকচারিং ব্যবসা হয় তাহলে আপনার সফটওয়্যার আলাদা। সার্ভিস রিলেটেড গুলো জন্য এগুলো প্রোডাক্টও বেচতে পারবেন, সবই দেখাবো, কিন্তু এখানে আপনার ফিনিশ গুড হতে হবে। মানে আপনি এখানে কি করতে পারবেন, একজনের কাছ থেকে পারচেস করতে পারবেন, আপনি নিজে একটা পার্টি, আরেকজনের কাছে বিক্রি করবেন, 3টা পার্টি, ভেন্ডর, আমি নিজে, আরেকজন হচ্ছে কাস্টমার। বুঝছেন? তো এখন এই ধরনের মানে এইটা হওয়ার কারণ কি, বড় কোম্পানি তো আসলে আপনাকে রিমোটলি হায়ার করবে না। বড় কোম্পানি টাকা দিয়ে সে নিজস্ব লোক রাখবে জায়গা মতো। এখন এই ধরনের কোম্পানিগুলা রিমোটলি লোক হায়ার করবে, যার ধরেন ইউকেতে একটা স্টাফ, মানে আমাদের ইউকে অফিসে যারা বসে তাদের মিনিমাম স্যালারি ইউকে গভর্নমেন্টের রুল অনুযায়ী 2600 পাউন্ড পার মান্থ। ওকে, হিউজ কস্টিং না? তো আমি যদি এরকম একটা লোক পাই যাকে আমি মাসে বাংলা টাকায় 50,000 টাকা দিব, মানে আমাদের মধ্যে অনেকে আছে 50,000 টাকা বেতন পাইলে মানে মোটামুটি 7-8 ঘন্টা কাজ করবে দিলে, কোনো অসুবিধা নেই, অ্যাকাউন্টিংও সে ভালো জানে, নো প্রবলেম। আর ওইখানে হচ্ছে মিনিমাম স্যালারি হলো 2600 পাউন্ড। এখন ধরেন যে লোকটা কিছুই জানে না, তাকে আপনার 6 মাস শিখাইতে হবে, তাকে 2600 পাউন্ড জায়গায় আপনাকে হায়ার করতে হবে। বুঝতে পারছেন? যার কারণে এই ধরনের কোম্পানিগুলো বাইরের লোক খুবই বেশি। অপরচুনিটি আছে, তাদের জন্যই আছে যারা প্র্যাকটিসের মধ্যে আছেন, টুকটাক প্রশ্নগুলো উত্তর দিতে পারবেন। মানে ব্যাপারটা এরকম না কিন্তু যে এটা শিখে ফেলছেন পর দিন থেকে মানে লোক আপনাকে খুঁজতেছে। ওকে, ক্লাস শেষ। ওকে, আচ্ছা আপু, একটু গ্রুপে ওনাদেরকে লিখে দেন যে ক্লাস শেষ হয়ে গেছে, ভিডিও পেয়ে যাবে। তো যেটা হচ্ছে, তো আজকের ক্লাস শেষ করে দিব। আমার নিজেরও একটু পার্সোনাল ঝামেলায় আছি, ছেলে অসুস্থ। জি প্লিজ। না না, আপনি বেসিক আছেন, আপনি এখনো কিছু নিয়ে টেনশনই করেন না, মানে আপনি এখন থেকেই শুরু করে দেবেন ব্যাপারটা এরকম না, আপনার নেক্সট ক্লাসের পরে বলে দিব। মানে ধরেন আপনাকে 2 কিলো আগে দৌড়াতে হবে, ব্যাপারটা এরকম না, সাথে সাথে যাবেন, অসুবিধা নেই। শুধু মানে ব্যাপারটা কি, শুধু হচ্ছে ধরেন একজন চার্ট অফ অ্যাকাউন্ট চিনে, আপনি চিনেন না, ওটা চেনানোর পরে এখন কোনটা কোন দিকে যাবে এইটা তখন যে আপনি একটু চর্চা করবেন বেশি, এটাই, আর কিছু না, ভয় পাওয়ার কিছু নেই।
ওকে, তাহলে আজকের ক্লাস আমরা শেষ করতেছি। আমি আপনাদের ডকুমেন্টগুলো দিয়ে দিচ্ছি, আজকের ডকুমেন্ট ছোট দিয়ে দিচ্ছি, আর এই ক্লাসের ভিডিওটা আমি রাত্রে দিয়ে আপনার এটা ধরেন তাও 10টা 11টার দিকে দিব। না সকালে সকালে দিতে পারবো। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ভিডিওগুলো পারলে আপনারা একটু ইউটিউব থেকে ডাউনলোড করে রাখেন। এখন ইউটিউবে ডাউনলোড করতে একটু ঝামেলা হয়, বাট ওই যে বিভিন্ন লিঙ্ক আছে যে অনলাইনে দিলে ডাউনলোড করা যায়, ডাউনলোড করে রাখেন। অনেক সময় এমন হয় যে ইন্টারনেট নাই বা আপনি দেখতে পাচ্ছেন না, অথচ ওই সময় আপনি ফ্রি আছেন, ডাউনলোড করে রাখলে আর ওই টেনশন নেই। আর এগুলো আমরা ওই যে ড্রাইভে দিই না কেন, একটা ড্রাইভে দিলে দেখা যায় পুরোটা ফুল হয়ে গেছে, আর অনেক বড় বড় সাইজ হবে। এই জন্য হ্যাঁ ইউজ করা যায়, আর ওটা আমার জন্য একটু আবার ইন্ডিভিজুয়ালি সবাইকে ইয়ে করাটা একটু ঝামেলা হয়ে যায়। এটা বলছে লিংক দিয়ে দিলে স্যার ওটাকে ডাউনলোড করা যায়, আবার আপনার সেভও থাকে। আর আপনি ইউজ 1024 জিবি আপনি ডাটা, ওইটা আমার জন্য ডাবল থাকলে হয়, কারণ আমি ইউটিউবে দিয়ে দিলে হয় কি আপনি যে কোনো সময় লিঙ্কটাতে ঢুকে আবার ডাউনলোড করতে পারবেন, যে কোনো সময় আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন, বুঝতে পারছেন? যে একটু কষ্ট করে ডাউনলোড করে নিজের কাছে রেখে দিয়ে অনেক বই আছে, হ্যাঁ লিঙ্ক থাকবে। আর কেউ একজন একটা কাজ করেন যদি পারেন, সেটা হচ্ছে যে এই যে লিঙ্কগুলো দিচ্ছি না, এই লিঙ্কগুলো একটা ওয়ার্ড ফাইলে ক্লাস 1 ক্লাস 2 এইভাবে করে একটু সাজায় রেখে, বুঝতে পারছেন? তাহলে যেটা হবে কি, মানে আপনাকে আর ওই গ্রুপে গিয়ে স্ক্রল করে করে উপরে খুঁজতে হবে না ক্লাস 2টা কোথায়, ক্লাস 3 কোথায়, জাস্ট লিঙ্কে ঢুকবেন, ক্লাস পেয়ে যাবেন। আর একটা করে ফোল্ডার করবেন, ক্লাস 1 এর ফোল্ডার, এই যে ডকুমেন্ট দিলাম, এই ডকুমেন্ট ভিডিও শো এটার মধ্যে রেখে দিন। এগুলো কাজে লাগবে যদি যদি মনে করেন যে আপনার এটা শেখা দরকার, ফিউচারে কাজে লাগাবেন, তাহলে এইভাবে করে রেখে দিন। তাহলে আপনার যে কোনো সময় আপনি এটাকে কাজে লাগিয়ে দেবেন। ওকে, তাহলে আজকে ক্লাস শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী শনিবার বিকেল 5টায় সপ্তাহে। হ্যাঁ হ্যাঁ, আমার ফোন নাম্বার তো কোনো অনেককেই দিছিলাম, দিচ্ছি আপনাকে ফোন নাম্বার দিচ্ছি, আমি গ্রুপেই দিয়ে দিব না, গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, আমাকে ফোনে ম্যাক্সিমাম সময় পাবেন না, আমি কথা বলতে পারবেন না আমার সাথে, এটা খুব টাফ আমার জন্য। টেক্সট করবেন, হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন। এখন যদি ধরেন আপনার নাম্বার আমাকে সেভ করা নেই, কথা লিখে দিন যে আমি অমুক ব্যাচের স্টুডেন্ট। না, হোয়াটসঅ্যাপেই করেন, হোয়াটসঅ্যাপে করেন, আপনি লিখে দিন যে আমি 5386 ব্যাচের স্টুডেন্ট, আমি একটু এটা জানতে চাচ্ছি, আমি রিপ্লাই করবো। আমার অফিস টাইমটা একটু ডিফারেন্ট, তো অফিস টাইম দুপুর 1টা থেকে রাত 11টা পর্যন্ত। এই সময় আসলে মানে অফিসে বসে আপনাদের সাথে ডিসকাস করা বা কোনো কিছু করা, এটা আসলে একটু মেসেজ দিয়ে রাখবেন, সমস্যা নেই, ঠিক আছে। আবার অনেক সময় আননোন নাম্বার আমি রিসিভও করতে পারি না, কিন্তু আপনি যদি মেসেজ দিয়ে রাখেন তাহলে ধরেন আমার জন্য একটু সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের